তুমি কোন হাতে কাজ করো? হ্যাঁ কোন হাতে কাজ করো? ডান হাতে। বুক শক্তির কোনো সমস্যা আছে? হ্যাঁ বুক শক্তির কোনো সমস্যা আছে? বোধ মানে বুক শক্তির কোনো সমস্যা আছে? তাহলে এখন হলো হিস্ট্রিটারে ওর হলো ট্র্যাকশন ইঞ্জুরি বলবা, কারণ হলো যখন সে অ্যাক্সিডেন্ট হয়ে মাথায় বসে গেছে, শোল্ডার নিচে পড়ে গেছে, এর জন্য আপার ট্রাং ইঞ্জুরি হয়েছে। এটা হলো মেন কারণ। আর যদি লোয়ার ট্রাং ইঞ্জুরি হতো তাহলে প্রবলেম। আর যদি মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে কিন্তু পেনপালসিটা বেশি হয়। তাহলে আমি তাহলে একটু দাঁড়াবো, তাহলে এভাবে তুলে ফেলবা। তাহলে হলো প্রথম হলো লিম্বের অ্যাটিটিউডটা কীরকম আছে, হ্যাঁ। প্রথম দেখবো হলো শোল্ডার কন্ট্রোল কী অবস্থা। আর হলো তার আমরা দেখতেছি সামনের দিকে মাসল ওয়েস্টিং আছে, সাথে হলো আর্মের পজিশনটা। তাহলে আর্মকে কী করবো, তাহলে শোল্ডার, হ্যাঁ, শোল্ডারটা কি অ্যাডাক্টেড, একটু হলো ইন্টারনালি রোটেটেড, ঠিক আছে। আর্ম প্রোনেটেড, মানে ফুরাম এক্সটেন্ডেড, প্রোনেটেড। আর হলো ফিঙ্গার ফ্লেকশন। এই আমরা আর কিছু বলবো না। মানে আপার ট্রাঙ্কে যে ইয়াগুলো সব আছে। তারপর হলো পিছন দিকে যেটা দেখলাম সুপ্রাস্পাইনাটাস, ইনফ্রাস্পাইনাটাস, মাসল ওয়েস্টিং আছে, ডেলটয়েড ওয়েস্টিং আছে, ঠিক আছে। ট্রাপিজিয়াসটা আমরা পরবর্তীতে দেখবো। আর্মের বাইসেপের ওয়েস্টিং আছে, ঠিক আছে। ট্রাইসেপ আমরা দেখি না, ফোরাম ঠিক আছে, ঠিক আছে। এখন হলো দেখার পরে এই জায়গায় কোনো ব্যথা আছে তো আগে এখন দেখি, একটু এরাউন্ড করতে পারবেন না? দেখি এক্সিলেট একটু দেখতে হবে, এক্সিলেটে কোনো ইনজুরি আছে স্কার মার্কটা তাহলে তাহলে ব্যথা নেই। না আগে কথা তো এখন মাঝে মধ্যে একটু ভালো ট্রাই করে কিন্তু ওরা বোঝা না। বুঝা যায় না। তাহলে এখন হলো ব্যথা না থাকলে ব্যথা বলে আমাকে বলবো, হ্যাঁ। তাহলে টেম্পারেচার দেখার কোনো দরকার নেই, ঠিক আছে। টেন্ডারনেসটা শুরু করতে হবে হলো স্টের্নোক্লেভিকুলার জয়েন্ট থেকে ফেসের দিকে তাকাবো, উপর দিয়ে ক্লেভিকলে যাবা, যাইয়া এই যে আমাদের পুরাকয়ের প্রসেসটা দেখবা, ক্লোমিওকে দেখবা, আর হলো পিছনে স্পাইনাল যে প্রসেস আছে তার পিছনে চলে যাবে, ঠিক আছে। এই যে স্পাইনাল প্রসেসটা ফিল করবা, হ্যাঁ, পুরো স্পাইনটা দেখবা, দেখলাম যে ব্যথা নেই, ঠিক আছে। তার মানে ফ্র্যাকচার নাই, হ্যাঁ। দেন হলো